আমার পেছনে একটা কাপেলস রয়েছে, অলরেডি একটা আওয়াজ পাওয়া যাচ্ছে যেটা যে প্যাকেট খোলার চরমর চরমর করে আওয়াজ হচ্ছে, যেখানে নাকি ওইও সার্ভিস পাওয়া যায়। ও মাই গড, এই তো ফাইনালি চলে এসেছে আমার টিকিট। দেখো হোয়াট ইজ দিস, এটা কি ভাই? মানে এক কথায় বলতে গেলে যারা অন্যের বউকে নিয়ে টানাটানি করে, এবার খুব সিম্পল ভাবে বোঝাচ্ছি। সো ব্রো, তো ফাইনালি আজকে এমন একটা জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি যেখানে নাকি ওইও সার্ভিস পাওয়া যায়। ও মাই গড। সো অলরাইট, হ্যালো মাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ব্লগ। আমি অভি আর তোমরা দেখছো ইন টিউব ব্লগ। ও তো চলো আজকে জায়গাটা ভিজিট করার আগে যারা যারা এই জায়গাটায় ভিজিট করেছে তারা কি কি রিভিউ দিয়েছে একবার দেখে নিই। ওহো, মনে হচ্ছে পরীক্ষার রেজাল্ট বলবো। দেখো, ভেরি ব্যাড সিনেমা হল ইন দিস এরিয়া। ঠিক আছে, মানে এরিয়াটার মধ্যে দিস সিনেমা হল ইজ ভেরি বিগ। দ্য সিনেমা হল is very old, and also the hall projector is very poor. Also very bad quality cinema experience, very bad because of sound quality, sitting quality, environment quality. Many school going teenagers use the cinema hall for their private room like ওয়েও সার্ভিস। ও হো, চলো বাকি রিভিউ গুলো পড়ি। অ্যান্ড সেকেন্ড যেটা আছে, ইফ ইউ হ্যাভ গার্লফ্রেন্ড গো অন এনজয় ইউর টাইম। বাপরে বাপ, কি রিভিউ দেখো। নাইস অ্যান্ড কি লিখেছে এটা, ইনভলভমেন্ট ইজ টু গুড বাট বেস্ট প্লেস ফর কাপেল। ওকে, বুঝতেই পারছো তাহলে। দিস ইজ ভেরি নাইস সিনেমা হল, সাউন্ড সিস্টেম ভেরি গুড। ওকে, চেক করবো। তারপরে রয়েছে বাংলায় দিয়েছে, সেলুট ভাই তোমাকে যে দিয়েছে। এই দেখো, প্রেমিক প্রেমিকাদের জন্য বেস্ট সিনেমা হল, আর কি চাই। রুকো যারা, সবার করো। একজন লিখেছে ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। তারপরে মনে হয় মানে ঢোকার পরেই তার গার্লফ্রেন্ডের বাড়ি থেকে ফোন এসছে, বলছে বাড়ি যাবো, ওই জন্য ব্যাড এক্সপিরিয়েন্স। বাই দ্য ওয়ে, হ্যাঁ, আরেকজন লিখেছে নট বেটার সার্ভিস। একজন বলছে এখানে ওয়েও সার্ভিস, সবাই বলছে যে প্রেমিক প্রেমিকাদের নিয়ে আসতে পারো। ভাই আর কি সার্ভিস দেবে, খাট ফাট দিয়ে দেবে নাকি? চলো আরেকটা পড়ি। প্রেস অ্যান্ড হোল্ড টু রিয়াক্ট, মানে এটা নিজের প্রচার চালাচ্ছে। চলো নেক্সট কি আছে দেখা যাক। নেক্সট একজন বলছে অসাম, দিস ইজ এ বোরিং সিনেমা হল। একা গেছিল আমার মতনই নিশ্চয়ই। কি এই একটা মারাত্মক লেভেলের রিভিউ। দেখো ভাই, হলের সামনে মনে হয় কোনো লেডিস টেলার ফেলার রয়েছে, সে নিজের পাবলিসিটি করে দিয়েছে এখানে রিভিউ দিয়ে। দেখছো, এই টেলারটাকে খুঁজে বার করবো, মানে যে করেছে সে কালাকার আছে। আর আরেকজনকে দেখো, সে নিজের পুরো ছবি তুলেই দিয়ে দিয়েছে। ও সিরিয়াস বলছি, আমি আর থাকতে পারছি না ভাই এক্সপ্লোর না করে। চলো যাওয়া যাক। ও কি করে যাবো, ট্রেন ধরতে হবে তো। চলো কোনো রকম ভাবে সময় নষ্ট না করে লোকাল ট্রেনে চেপে যাওয়া যাক। অ্যান্ড আজকের যে ডেস্টিনেশনে আমি যাচ্ছি সেখানে যাওয়ার জন্য আমাকে ব্রেক জার্নি করতে হবে, বাট তোমরা যদি যাও তোমাদের কোনো রকমভাবে ব্রেক জার্নি করতে হবে না, একদম ডিরেক্টলি স্ট্রেট কাট তোমরা যেতে পারবে। কীভাবে আসতে হবে, কীভাবে যেতে হবে, সব কিছু আমি ভিডিও শেষেই তোমাদের জানাবো। এবং আর একটা ইম্পর্টেন্ট কথা, সুপ্রিম কোর্ট থেকে রিসেন্ট একটা নতুন আইন পাস হয়েছে, সেটা আমি তোমাদেরকে জানাবো একদম প্ল্যাটফর্মে পৌঁছে গিয়ে। সো ফাইনালি আমি প্ল্যাটফর্মে নামলাম। প্রচুর রোদ্দুর, গরম কিন্তু আবার এগিয়ে এসছে। তো কীভাবে আসতে হবে সব কিছুই তোমাদেরকে ভিডিও শেষে বলবো। আপাতত চলো হলে যাই। সো এই যে প্ল্যাটফর্ম থেকে দেখছো লোকগুলো নামছে এই গলিটা দিয়ে, এটার মধ্যে চলে গেলে হচ্ছে প্ল্যাটফর্ম। আর এখান থেকে তোমরা যদি বাঁদিকে টার্নিং নিয়ে গিয়ে সামনের ওই গলি দিয়েই হচ্ছে সিনেমা হল। অ্যান্ড মগরাহাট প্ল্যাটফর্মে আমি একটা মোবাইল অ্যাক্সেসরিজের দোকান দেখতে পেলাম। এবার দেখছি এখানে স্টিকারিং করা হয় মোবাইলের ব্যাক প্যানেলের। আমি একবার সেন্ট্রাল এভিনিউ থেকে করেছিলাম, 150 টাকা নিয়েছিল, বাট এখানে বলছে 80 রুপিস, 80 টাকা করে। তা আমি তো আমাকে করাতেই হবে, তোমরা যারা আসবে যদি চাও তো করাতে পারো, দেখা যাক কীরকম করে। 80 টাকার মধ্যে স্টিকারিং ব্যাক প্যানেলের অনেক কম লাগলো আমার কাছে, সেই জায়গা থেকে করে নিলাম। হাতে সময় রয়েছে, স্টিকার চুজ করতে দিয়েছে। আমি এনিমি চাইছি, দেখি দাদার কাছে কালেকশন তো প্রচুর আছে, দেখা যাক কোনটা আমি নিলাম, দেখা যাক কেরম করে। যারা তোমরা জানো না কীভাবে স্টিকারিং হয় ব্যাক প্যানেলে, দেখো এই হচ্ছে মেশিন। পুরোটা আমি দেখাতে পারবো না, সবারই বিজনেসের ব্যাপার রয়েছে, এটার মাধ্যমেই করা হয়। আর এই হচ্ছে আমার ফোন, আর ওখানে চলছে স্টিকারিংয়ের কাজ, মানে ওটা কাটিং চলছে। দেখা যাক ফাইনালি এই লুকটা কেমন আসে।
সো দেখো কমপ্লিট ব্যাক প্যানেলের স্টিকার, এই হচ্ছে ফাইনাল লুক। দেখো তো এই ডিজাইনটা আমি চুজ করেছিলাম, দেখছো পুরো মানে ফিনিশিং ঠিকঠাক করলো, সামনে দাঁড়িয়ে দেখলাম। তোমাদের কেমন লাগছে এটা কমেন্ট সেকশনে জানিও। আর যদি কেউ ইন্টারেস্ট থেকে থাকো খুবই কম দামে, স্ক্রিনে যদি তোমরা দোকানটা না পাও তাহলে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাবে, এখানে কন্ট্যাক্ট করো। প্রচুর মোবাইল অ্যাক্সেসরিজ রয়েছে এবং এখানে অনেক কিছু আইটেম রয়েছে, স্মার্ট ওয়াচ। তোমরা এই দেখো, এই হচ্ছে দোকানটার লুক, ঠিক আছে, কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড এবার তোমাদেরকে বলি যে সুপ্রিম কোর্ট থেকে কি অর্ডার পাস করেছে। তো আমার এই সাইডে তোমরা এই আর্টিকেলটা দেখতে পাচ্ছ, এই আর্টিকেলটা সুপ্রিম কোর্ট থেকে পাস করা হয়েছে এবং এখানে বলা হয়েছে যারা অবৈধ সম্পর্ক করে, মানে আমি তো কাউকে টার্গেট করে বলতে পারি না, চলো আমি আমার ওপর দিয়েই বলছি তোমাদেরকে, মানে এক কথায় বলতে গেলে যারা অন্যের বউকে নিয়ে টানাটানি করে। এবার খুব সিম্পল ভাবে বোঝাচ্ছি, ধরো আমার বউ অন্য কারোর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে রয়েছে, এবার সেখানে কোনো রকম মিলনের মাধ্যমে, ঠিক আছে, যদি কোনো প্রোডাক্ট বেরিয়ে যায় তাহলে সেই প্রোডাক্টের দায়িত্ব আমি যেহেতু স্বামী আমাকেই পিতা হিসাবে গ্রহণ করতে হবে। মানে এক কথায় বলতে গেলে কাকের বাসায় কোকিল এসে যদি ডিম পেড়ে চলে যায় তাহলে সেই বাচ্চাটা কিন্তু কোকিলের হবে না, ওটাকে কাককেই মানুষ করতে হবে, এরকম হচ্ছে ব্যাপার। সত্যি 100% সত্যি। আর্টিকেলটা তোমরা ভালো করে দেখলে, তবে যারা এই ধরনের কাজ করে কিংবা যারা অবৈধ সম্পর্কের সাথে জড়িত রয়েছে, ছেলেদের জন্য এটা তো খুবই সুখবর, মেয়েদের জন্য তাই, মানে যে করবে না তাকেই দায়িত্ব কর্তব্য নিতে হবে। তবে এখানে একটা সলিউশনও রয়েছে, সেটাও আমি বলছি। সো এই আগেই বললাম ব্যাপারটা, নিউজটা শুনে তোমাদের ভালো লাগবে, যারাও করবে, যারা মনে করছো এই ধরনের মানে যে আর্টিকেলটা বেরিয়েছে, আইনটা বেরিয়েছে, 4 হাত পাল তুলে নাচবে, সেরকম ব্যাপার না। দেখো যদি সিয়ানা ছেলে হয় তাহলে কিন্তু বউ বাচ্চার দায়িত্ব নিয়ে নেবে, কিন্তু ডিভোর্সের মাধ্যমে সোজা একদম বাপের বাড়িতে ট্রান্সফার করে দেবে, মানে লাইফ টাইম। মানে বুঝতে পারছো, যারা বাপের বাড়ির হেসেল ঘষছে তারা একমাত্র জানে যে এই লাইফটা কী লাইফ। সো বি অ্যাওয়্যার, কোনো রকম ব্যবস্থা কিংবা কোনো রকম অপরচুনিটিকে কেউ অ্যাবিউজ করার ধান্দা করো না, কেননা যে কোনো অ্যাবিউজ কিন্তু সবসময় ক্ষতির দিকেই যায়। ইউজ করার চেষ্টা করো। তবে এটা আমি তোমাদেরকে অনেক ছোট্ট করে বললাম, তো তোমরা যদি চাও তাহলে গুগল কিংবা অনেক সাইট রয়েছে, সেখানে গিয়ে তোমরা সার্চ করে ইন ডিটেলে ব্যাপারটা পুরো নিউজটা জানতে পারো। অ্যান্ড ফাইনালি অনেকদিন পরে আমি আজকে একটা সিনেমা হল এক্সপ্লোর করতে যাচ্ছি, সুলেখা সিনেমা হল। চলো সিনেমা হলে যাই, পুরোটা এক্সপ্লোর করে তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে প্ল্যাটফর্মের রাস্তাটা, ওখান থেকে ঘুরে এসে তোমরা এই বাজারটার মধ্যে দিয়ে এই দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ধরে গেলে এটাই হচ্ছে সিনেমা হলের মেন এন্ট্রান্সের রাস্তা। সো দিস ইজ সুলেখা সিনেমা হল। এখানে একটা লেডিস টেলার রয়েছে, সেটা কোথায় এটা দেখতে হবে, এইখানেই রয়েছে, দেখাবো তোমাদের। বাহ, সন্তান চলছে দেখো। এই হচ্ছে লেডিস টেলার্সটা, দেখা যাক টিকিট কাউন্টার। ওই কেউ আছে দাদা, রানিং টিকিট পাওয়া যাবে? দিন 100 টাকা করে রানিং টিকিট, দেখা যাক 100 টাকার বিনিময়ে কি পাওয়া যায়। এটা কি ব্যালকনি? 100 টাকারটা? আচ্ছা, নিচে 80 টাকা, নিচের টিকিট হবে না? আচ্ছা আচ্ছা, এখানে দুটো কাউন্টার রয়েছে, একটা 100, একটা 80, মানে ব্যালকনি 100 আর 80। এই তো ফাইনালি চলে এসছে আমার টিকিট। দেখো ওই লাইটম্যান কে আছে? আপনি? পর্দা সরাতে লাগছে রে, কোথায়? আর বেড়েছে। হোয়াট ইজ দিস? এটা কি ভাই? ইস, এখানে বসে যাবে না, সামনে দেখি। তো এই মুহূর্তে আমি সুলেখা সিনেমা হলে সন্তান মুভিটা দেখছি, বাট পিকচার কোয়ালিটি নিয়ে যদি কথা বলা যায় একদমই ভালো না। আর ওইটা আমার যতটা সম্ভব মনে হচ্ছে সিঙ্গেল স্ক্রিন। যারা তোমরা এই সিনেমা হলে এসছো তারা বলবে এটা সিঙ্গেল না ডুয়েল স্ক্রিন, বাট আমার মনে হচ্ছে সিঙ্গেল স্ক্রিন। সাউন্ড মোটামুটি ঠিক আছে, এই মুহূর্তে বাইরে যা ওয়েদার সেই তুলনায় হলের ভেতরে ঠান্ডাই রয়েছে, পাখার সিস্টেম রয়েছে, এসি আছে কিনা আমি জানি না।
আর তোমরা ভিডিওটা পুরোটা ওয়াচ করতে থাকো। এই সিনেমা হলে আর কি কি রয়েছে সুব্যবস্থা পুরোটাই দেখে তোমাদের জন্য তুলে ধরবো। তবে যদি স্কিপ করে বেরিয়ে যাও অনেক লস করবে। সো এখানে আমার পেছনে একটা কাপেলস রয়েছে, অলরেডি একটা আওয়াজ পাওয়া যাচ্ছে যেটা যে প্যাকেট খোলার চড়মড় চড়মড় করে আওয়াজ হচ্ছে। ব্যাপারটা আমি ঠিক অ্যাডজাস্ট করতে পারছি না, মানে আমি কমফোর্টেবল নই জায়গাটায়। যারাই তোমরা আসবে সিটগুলো একটু দেখে বসবে। আমি তো বুঝতে পারছি না কোথায় কি রয়েছে, কিছু লেগে ফেগে গেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। দেখতে পাচ্ছ, ও মাই গড भाई मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहिए। সো বিষাক্ত সিনেমা হল ভাই তোমাদেরকে বলছি। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমি এখন একটু শান্ত জায়গা খুঁজছি এইটা করার জন্য। সিনেমা হলের ভেতরে স্পেস পাইনি, যা খাতারনাক সিনেমা হল। সো দেখো কিভাবে তোমরা এখানে আসবে সেটা তো বলবো, তার আগে সিনেমা হলের রিভিউটা দিইনি। সিনেমা হলে কোনো রকম বক্স সিট নেই, তবে বক্স সিট ছাড়া যা ধামাকা কাঁপিয়ে দিচ্ছে, এখানে বক্স সিটের কোনো প্রয়োজন নেই। কারণ একদম খুল্লা এখানে যারা আসে একমাত্র আমি আর কি এক্সেপশনাল রয়েছি। এছাড়া সিঙ্গেল কেউ ফ্যামিলি নিয়ে আসে না, সবই কাপেল, মানে একদম খুলে মেলে ওপেন টু অল করো এরকম একটা ব্যাপার। এবং সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আমি কোনো রকম ক্লিপ নিতে পারলাম না। সিনেমা দেখার পরে সন্তান দেখলাম, তো সন্তান দেখার পরে আর এই নতুন নিয়মটা শোনার পরে আমার একদম ইচ্ছা নেই এরকম কোনো সন্তান আমার জীবনে আসুক। বন্ধুর ভাগ্যে সন্তান লাভ। এবং এই সিনেমা হলের বাইরে তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসো, মানে টু হুইলার, তাহলে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, তাও তোমাদেরকে চার্জ করতে হবে 10 টাকা করে। অ্যান্ড ব্রো তোমাদেরকে আমি একটা কথা বলি, আমি এই ধরনের সিনেমা হল, হোটেল, পার্ক এক্সপ্লোর করি ভালোবাসার জন্য। আমি ভালোবাসার বিরুদ্ধে নয়, কেননা আমি অন্য কোনো নেশা করি না, আমি ভালোবাসারই নেশা করি। সেটা হতে পারে মানুষ, সেটা হতে পারে কোনো জিনিসপত্র, ঘর বাড়ি, কিংবা বন্ধু বান্ধব, যে কেউ, এমন কি নিজেকে আমি খুব ভালোবাসি। অ্যান্ড তার থেকে সব থেকে বড়ো কথা, এই ভুবন, এই পৃথিবী, এই বিশ্বকে আমি খুব ভালোবাসি, কেননা এটা পয়সা দিয়ে কেনা যাবে না। আর যদি এখান থেকে চলে যাই তারপরে এই জায়গাটা, এই পৃথিবী আর কিন্তু ফিরে পাবো না। আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে ভালোবাসাটাকে ভালোবাসার জায়গায় রাখলেই আর কি খুব ভালো হয়। কোনো রকম সম্পর্ক নিয়ে মানে অ্যাবিউজ না করাটাই আমার উচিত, কারণ আমি সবসময় ভালোবাসারই কথা বলি। সম্পর্ক কোনোদিন খারাপ না, ভালোবাসা কোনোদিন খারাপ না। এই ধরনের সিনেমা হল যদি ভেবে দেখা যায়, আমার বাবা মা যারা ছিলেন তারাও কিন্তু তাদের সময়, অনেকের বাবা মা, অনেকের গার্জেন, কেননা এটা একটা সময়, এটা একটা জীবন, এটা একটা টাইম, এটা একটা লাইফ, যে এই ধরনের সিনেমা হল পার্কে কে না ভিজিট করেছে, বাট অ্যাবিউজ না। তো আমি আমার ভিডিওর ক্ষেত্রে, আমি আমার কন্টেন্টের মাধ্যমে যা যাই শেয়ার করি, যেগুলো দেখতে পাই সেগুলোই তুলে ধরি। কিন্তু মেসেজ যেটা, যে সবাই যাও, জীবনটাকে অনুভব করো, সম্পর্কটাকে অনুভব করো, বাট অন্য কিছু নয়। অ্যান্ড যারাই তোমরা চাইছো এই ভ্যালেন্টাইন ডেতে একটা গুরুত্বপূর্ণ দিনে এরকম একটা প্রাইভেট জায়গা খুঁজছো, তাদের জন্য আমি এটা সাজেস্ট করতে পারি, প্লিজ আসতে পারো। চলো এবার তোমাদেরকে বলি যে এই সিনেমা হলে তোমরা কিভাবে আসবে, ওয়েটা কি আছে। অ্যান্ড ফাইনালি আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, যে প্ল্যাটফর্মটায়, সেটা হচ্ছে মগরাহাট প্ল্যাটফর্ম। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে মগরাহাট প্ল্যাটফর্ম। তো আমি ব্রেক জার্নি করে এসেছি। তোমরা যারা আসবে, শিয়ালদা থেকে একদম ডিরেক্টলি ট্রেন আছে, ডায়মন্ড, অনেক ট্রেন আছে, ওয়্যার ইজ মাই ট্রেন যে অ্যাপটা আছে সেটা একবার তোমরা চেক আউট করে নেবে। তোমরা মগরাহাট আসার অনেক প্ল্যাটফর্ম পেয়ে যাবে। মগরাহাটে নেমে যেভাবে তোমাদেরকে দেখালাম, সেটা হচ্ছে পায়ে হেঁটে মাত্র 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স তোমরা পৌঁছে যাবে সুলেখা সিনেমা হল। এবং যদি কেউ অন্য কোনো রাস্তা ধরে আসতে চাও, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে এই সিনেমা হলের লিঙ্ক থাকবে গুগল ম্যাপের, সেটা তোমরা একবার চেক আউট করে নিতে পারো। সো ভ্যালেন্টাইন ডের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের প্রত্যেককে। আমার তো বুলেট প্রুফ অফ ভ্যালেন্টাইন, বাই দ্য ওয়ে। তো আজকের ভিডিও এখানেই এন্ড করবো। এন্ড করতে করতে যেটা কথা, আই হোপ এনজয় দিস ভিডিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আফটার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি নেবো বিদায়। তোমরা সবাই ভালো থাকবে। সো টাটা।